এরকম ফলন দেখা যায়, তখন কি মনটা খারাপ লাগে? তখন মনটা কিন্তু ভালো লাগে, একবার একদম মনটা বইরা যায়। এই কুশিটা ভাঙছিলাম না, এই কুশি থেকে কিন্তু এই যে পেঁপে হইতেছে। অনেকেই কিন্তু এই যে কুশিটা ভাঙা দেয়, আমি কিন্তু এই কুশিগুলা ভাঙি না, কারণ এই যে দেখেন মেইন জিনিসটা, এই যে একটা পেঁপে, এটার সাথে এই যে পেঁপেটা, এই পেঁপেটা কিন্তু বড় হবে না, আপনারা মনে রাখেন। তো এটা কিন্তু এভাবে ভাঙা দিলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, যদি এভাবে যদি আমি ভাঙি বটাই, এই যে কষ পড়তেছে, তো এখানে কিন্তু পচন ধরতে পারে যদি বৃষ্টি হয়। এই কারণে ভালো দিন দেখে ভাঙলে এই জায়গাটা শুকায় যাবে। আর যদি ওষুধ দিয়ে দিতে পারেন তাহলে যে কোনো দিনে আপনারা ভাঙতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। ভিউয়ার্স, হাঁটতে হাঁটতে এসে বললাম আমার পেঁপের বাগানে। তো পেঁপের বাগানে আসলেই কাজ, আর কাজ করলে বাগান সুন্দর। আপনি পেঁপের বাগানে যত বেশি কাজ করবেন তত বেশি সুন্দর হইব। আর অবশ্যই আপনারা তো জানেন আমার বাগানের মাঝে মন, কারণ এই আমার পেঁপের বাগান আছে, পেঁপের বাগানে আসি, সারাক্ষণ বাগানে আসতেই ভালো লাগে। মনে করেন বাড়িতে বেশি একটা ভালোই লাগে না, যতক্ষণ টাইম পাই অবসর টাইম তখন বাগানে এসে এটা দেখি ওইটা দেখি, গাছের কোন সমস্যা হইতেছে নাকি এগুলা দেখি, দেখে এগুলা মনে করেন যে কোন সময় কোন রোগ হইতেছে ওইটা ধরা যায়, এটা ধরে চিকিৎসা দেওয়া যায়। এখানে মনে করেন যে মাকড়ের সমস্যা আছে, এই মাকড়ের সমস্যা লাগিয়া কি ওষুধ দেওয়া যায় এটা চিন্তা ভাবনা করতেছি। তো আজকে আমার মেন কাজ হলো এই পেঁপে কেট ভাঙা। এই গাছটা তো এরকম না, এটা তো কম না, ও এটা মাঝে দেখা যাইতেছে বড়ায় দিতে হইব। এই যে দেখেন মেন জিনিসটা, এই যে একটা পেঁপে, এটার সাথে এই যে পেঁপেটা, এই পেঁপেটা কিন্তু বড় হবে না, আপনারা মনে রাখেন। তো এটা কিন্তু এভাবে ভাঙা দিলে সবচেয়ে ভালো হয়। আরেকটা কথা মনে রাখবেন, এভাবে ভাঙা দিলে কিন্তু এখান থেকে আবার পচনও ধরতে পারে, যে কারণে আপনারা দিনটা ভালো থাকলে ওই দিন ভাঙবেন। আর যদি মনে হয় যে না ভাঙতেই হবে, তাহলে আরেকটা কাজ করতে পারেন, আপনারা ভাঙার পরে ওষুধ দিয়ে দিবেন। এই যে আমি এগুলা ভাঙতেছি আজকে, এই সবগুলা ইনশাআল্লাহ ভাঙ্গা দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। এগুলা ভাঙ্গা দেন, ভাঙ্গা দিয়ে এটা পরে আমি এই বিকালে ওষুধ দিয়ে দেন। আসলে এই কৃষি কাজ খুবই মজার একটা কাজ মনে করেন, কারণ কৃষি কাজে যে পরিমাণ আনন্দ পাওয়া যায়, এই আনন্দ যদি না পাওয়া যেত তাহলে কিন্তু এই কৃষি কাজের মাঝে টিকা যাইতো না। কারণ প্রচুর পরিমাণ পরিশ্রম হয় তো কৃষিকাজে। পরিশ্রম হইলেও এই যখন মনে করেন যে পরিশ্রম করার পরে এটার কাঙ্ক্ষিত একটা ফলাফল পাওয়া যায়, তখন কিন্তু মনটা একেবারে বহিরা যায়, বুঝছেন, একেবারে একদম উৎফুল্ল হয়ে যায়। তো এই কারণে এই কষ্টটা খুঁজ পাওয়া যায় না, কারণ 2-3 মাস পরে এই চারাটা লাগানোর 2-3 মাস পরে যখন এইরকম ফলন দেখা যায়, এরকম ফলন দেখা যায়, তখন কি মনটা খারাপ লাগে? তখন মনটা কিন্তু ভালো লাগে, একবার একদম মনটা বইরা যায়। এখানে আবার 2টা আছে, 2টাই রেখে দিলাম। এখানে 2টা আছে, এখানে 2টা, একটা রাখলেই ভালো হয়। আচ্ছা, এখানে 3টা আছে, একটা রাখতেছি। এইভাবে আমি ভেঙে দিয়েছি, মানে এখানে 2টা রাখার কারণ হলো একটু দূরত্ব আছে, তো এখানে 2টা রাখছি। আর নিচে যে এই দেখেন আরেকটা জিনিস, এই যে নিচে যে কুশিটা দেখতেছেন না, যে এটাকে কুশি বলা হয়। তো এই কুশিটা ভাঙছিলাম না, এই কুশি থেকে কিন্তু যে পেঁপে হইতেছে। অনেকেই কিন্তু এই কুশিটা ভাঙা দেয়, অনেকেই কিন্তু এই যে কুশিটা ভাঙা দেয়, আমি কিন্তু এই কুশিগুলা ভাঙি না, কারণ এই দেখেন প্রত্যেকটা কুশি থেকে পেঁপের করা হইতেছে। এই দেখেন, এই যে প্রত্যেকটা কুশি থেকে পেঁপে করা হইতেছে, আবার ফুল চাটতেছে। এই কুশিগুলা রাখার কারণ হলো এটা যে এটা থেকেও পেঁপে আসে। তো মনে করেন যে এক একটা গাছে 4টা-5টা কুশি থাকে, তাহলে 4টা-5টা পেঁপে বা 6-7টা পেঁপে আসে। এটা তো দেখা গেছে যে একটা পেঁপে ওজন মিনিমাম 2 কেজি, 1.5 কেজি, নিচে হইলো তো 1 কেজি হয়। তো এরকম যদি হয়, মনে করেন যে 1 কেজি হইলো, 1 কেজির দাম আছে পাইকারি হিসাবে 30 টাকা বা 40 টাকা। আর যদি বাজার ভালো থাকে তাহলে তো মনে করুন যে একেবারে 50, 60, 70, 80 পর্যন্ত পাওয়া যায় 1 কেজি। তাহলে এক একটা গাছেতে আমি 30 থেকে 80 টাকা এটি আমি মোটামুটি পাইতেছি। লস কি? লস নাই, এই কারণে আমি কুশিগুলা রেখেছি। প্রত্যেকটা কুশির মাঝেই এমন পেঁপের কেট আছে। আর বাগানের মাঝে দেখবেন অতিরিক্ত কিছু গাছ আছে, এই গাছগুলো এমনিতেই হয়েছে। আসেন আমি দেখাই, এই গাছগুলো এই সাইডে নাই, ওই সাইডে আছে। আসেন আমার সাথে আসেন, আমি আপনাদেরকে দেখাই। এটা মনে করেন যে গত বছরের যে বাগানে যে পাখি পেঁপে গুলা খাইছিল, খাওয়ার পরে মনে করেন যে বইটা বইটা পড়ছে, ওইখান থেকে হয়েছে। এই যে এই গাছগুলা দেখছেন, এই গাছগুলা কিন্তু আলাদাভাবে হয়েছে। একটা আছে, 2টা, 3টা, এখানে 3টা গাছ লাগালাগি। এই গাছগুলো আমি বুঝছেন ফালাইছি না। ও আরেকটা বিষয় হলো, এই যে খোড়া দেখতেছেন,
এই খোঁটা কিন্তু 10 ফিট করে এক একটা খোঁটা। তো পেঁপের বাগানে 10 ফিট খোঁড়া লাগে না, কিন্তু এই 10 ফিট খোঁড়ার দেওয়ার একটাই কারণ হইলো যে এই 2 বছর একটা খোঁড়া যাবে। বরাক বাঁশের খোঁড়া তো খুব মজবুত, 2 বছর যাবে। তো 2 বছর পরে যে জায়গায় পছন্দ হবে ওই জায়গায় কাটা লানি পরেও খোঁড়া বেশ উঁচা থাকবে। পরে এই খোঁড়াটা আর মনে করেন যে 1 হাত বা 1.5 হাত যদি গাড়তে পারি, তারপরেও কিন্তু এটা উচ্চতা 7 ফিটের কম থাকবে না। তো এটা হলো আমি মনে করেন যে তাইলে এক একটা খোঁড়া 3 থেকে 4 বছর আমি ব্যবহার করতে পারতেছি। এটা হলো। আর এক একটা খোঁড়ার দাম হলো 45 টাকা, আনা সহ খরচ সহ 50 টাকা পড়ছে। তারপরেও 4 বছর যেহেতু ব্যবহার করতে পারতেছি, এই কারণে খারাপ না এক একটা খোঁড়া। আর এটা হলো পুরুষ গাছ। পুরুষ গাছ রাখার মেইন কারণ হলো যাতে অন্যান্য যে স্ত্রী গাছগুলো আছে এগুলার যেন সঠিক পরাগায়ন হইতে পারে। এই যে পুরুষ ফুল থেকে এই যে পরাগায়নটা আছে সেটা মৌমাছি, প্রজাপতি, বিভিন্ন পোকা আছে, এই পোকাগুলা তারা এটা পরাগায়ন করে। স্ত্রী ফুলের যে গর্ভমুণ্ড আছে সেখানে বসিয়ে দেই, তখন দেখবেন যে এটা অটোমেটিক পরাগায়ন হইতেছে। তাহলে ওই করাটা আর নষ্ট হয় না, হৃষ্টপুষ্ট হয়, সুন্দর হয়। তো এই কারণেই বলতেছি যে ঘন ঘন বাগান, আপনার যে বাগান করে থাকেন তাহলে ঘন ঘন বাগানে আসবেন, বাগান পরিদর্শন করবেন, তাইলে দেখবেন যে বাগানের সমস্যাগুলো ধরতে পারবেন, বাগানের কাজ করতে পারবেন। আমার এখানে দেখেন 3টা করা আছে, এখানে আমি 2টা রাখতেছি, এখানে একটা রাখতেছি, এখানে একটা রাখতেছি, এইভাবে আমি 2টা রাখতেছি। আর এখানে একটা গাছ দেখেন, এটার মধ্যে পানি আক্রমণ করছে, এটার মধ্যে ওষুধ দিতে হবে, আজকে বিকেলে ওষুধ দিতে দেবো। দেখছেন, এটা হলো উভয়লিঙ্গ গাছ। এই গাছের পেঁপে কিন্তু এই এই মোটামুটি ওজন হয়, অনেক ওজন হয়। দেখা গেছে যে অনেক বড় হয় তেমন কিছু না, মোটামুটি বড় হয়, এতটুকু বড় হয়। এতটুকু বড় হইলেও এর ভিতরে কিমা থাকে, তো খোলা থাকে না, যে কারণে এটা মোটামুটি বড় হয়। আর অন্যান্য যে পেঁপেগুলো আছে এগুলো কিন্তু এরকম মোটা হয়, তো লম্বা হয়, তারপরে ওইটা 2 কেজি 1.5 কেজি এরকম হয়। আর আপনারা তো অবশ্যই জানেন যে টপ লেডি ওজন এমনই হয়, আসছে বেশি হয় না। তো আমি আমার কাজটা করতেছি, এই কারণে আমিও চাইতেছি যে আমার বাগানের মাঝে এই উভয়লিঙ্গ গাছগুলা বেশি থাকুক। এগুলা ওজনে হয় বেশি, বুঝছেন, আসে অনেক বেশি, খারাপ আসে না। এই যে এই গাছটার পেঁপেগুলো একটু দুর্বল, এই কারণে আমি এখানে কি 2টা রাখবো। এটা একটু সাইজ ভিন্ন হয়ে যেতেছে, এখানে এটা ফেলাইতেছি। এইভাবে ভাঙতে হবে। বাগানে আসবেন, বাগান ঘুরবেন আর ভাঙবেন, ফালাইবেন, তারপর ওষুধ দিবেন। সবসময় বাগানের আশেপাশেই থাকবেন। আমি এই সারাদিন এগুলো নিয়েই পড়ে থাকি, বুঝছেন, এই পেঁপে গাছ নিয়ে পড়ে থাকি, এই মানে শসা, আবিজাবি। এখন চিন্তা ভাবনা করতেছি লাউ রোয়ার জন্য, লাউ আর সিম রোপণ করার জন্য আমি চিন্তা ভাবনা করতেছি। যাই হোক ভিউয়ার্স, আপনাদের ভালোবাসায় এতটুকু আগানো, আশা করি আপনারা আরো ভালোবাসবেন। আপনাদের ভালোবাসা পেলেই এগুলো করা সম্ভব। কৃষি হলো ভালোবাসার সাথে সম্পর্ক। অতিরিক্ত পরিশ্রমে যে কৃষি সুন্দর হয় তা না। ভালোবাসা, গাছেও ভালোবাসা চাই, আর গাছের ভালোবাসাও আমরা চাই, এবং মানুষের ভালোবাসাও আমরা চাই। এই ভালোবাসা পেলেই আমাদের সার্থকতা। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চাইতেছি। আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।